ছাদ বাগানে এবছরের প্রথম কচু শাক কেটে নিচ্ছি। প্রতি বছরই ছাদ বাগানে কিন্তু কচু শাক আমি করি, তবে এই ট্রেটার মধ্যে কচু গাছ আমি নিজের থেকে করিনি, আপনা থেকেই উঠেছে। সবজির খোসার মধ্যে অনেক পচা কচু টচু দিয়েছিলাম, সেখান থেকেই গাছগুলো উঠে গেছে। আর গাছগুলো হয়েছেও খুব হেলদি। এখান থেকে কেটে কেটে নিলাম, আবার এখান থেকে নতুন করে আবারও পাতা বেরিয়ে যাবে। এইভাবেই অনেক দিন পর্যন্ত ছাদ বাগান থেকে কচু শাক কিন্তু রান্না করা যায়। আমি প্রতি বছরই কচু গাছ করি, এই বছরও করেছি। কচু শাক কিনেছিলাম, সেই গুঁড়োটা বসিয়েছিলাম, সেইটা থেকেও তুলে নেবো। সেটা একটু বড় হয়েছে, যেহেতু সেটা বড় ড্রামের মধ্যে করেছিলাম। প্রতি বছরই আমি ড্রামের মধ্যে করি, এবছরও ড্রামে করেছি। আর এই ক্যারেটের মধ্যে আমি একেবারেই আশা করিনি, তবে হয়েছে তো খুবই ভালো। আর এই যে কালো ড্রামটা একেবারেই ভাঙা ফাটা ছিল, আপনাদেরকে দেখিয়েওছিলাম। সেই ভাঙা টাবের মধ্যেই যে এত সুন্দর কচু গাছ হবে এটা আমি ভাবিনি। এখন আবার দেখছি সেইটার মধ্যেই কত পুঁই শাকের চারা উঠেছে, লাল পুঁইয়ের। আর ছোটো একটা কচু গাছও আবার নতুন করে উঠেছে। যাই হোক, এখান থেকেও কেটে নিয়েছি, আবার নতুন নতুন পাতা তৈরি হয়ে যাবে। যত বড় হবে ততই কচু গাছটা মোটাসোটা হবে। তবে একেবারে জৈবতে করা যেহেতু, তাই খেতেও খুব সুস্বাদু। এছাড়াও কচু গাছ ছাই খুব পছন্দ করে, তাই অনেকটা পরিমাণে ছাই দিয়ে দিয়েছিলাম। শুধু এই ড্রামের মধ্যে নয়, ওই যে কচু গাছগুলোকে ক্যারেট থেকে কাটলাম সেখানেও কিন্তু আমি অনেকটাই ছাই দিয়ে দেবো। এতে করে গাছগুলো আরও ভালো হবে। বেশ অনেকটাই হয়েছে, মোটামুটি আমাদের তো হয়ে যাবে। জায়গা থাকলে আরও কয়েক জায়গায় বসিয়ে দিতে পারতাম, কিন্তু খুব ছোট জায়গা, একেবারে হিজিবিজি হয়ে যাবে, গাছের পরিচর্যা ঠিকভাবে হবে না, সেই কারণে খুব একটা বেশি গাছ করতে পারিনি। তবে গাছগুলো কিন্তু হয়েছে এতটা সুন্দর, দেখেই একেবারে মন জুড়িয়ে যাচ্ছে। দেখুন কি কচি কচি পাতা, আর একেবারে ডিপ সবুজ কালার। নারকেল কোড়া এবং ছোলা সেদ্ধ দিয়ে রান্না করব এই কচু।